ওয়েলকাম সবাইকে। আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি, যেখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন কিংবা 2 নম্বরের একটা কোশ্চেন অবশ্যই থাকে যে সিইউ তড়িৎদ্বার দ্বারা সিইউএসও4 কীভাবে তড়িৎ বিশ্লেষণ করা হয়। জলেরটা আগের দিন দেখিয়ে দিয়েছি এবং তোমাদের নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো কীভাবে ধাতু বিশ্লেষণ করা হয়। আমি সাথে লাইভ ভিডিও করার চেষ্টা করব। আজ তোমাদের লাস্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ সারপ্রাইজ আছে, যেটা তোমরা দেখলে কি করে বুঝবে যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর এখান থেকে আমি কোন কোন কথাগুলো মনে রাখার কথা বলছি এবং কি বলতে যাচ্ছি সেটা তুমি ভালো করে বুঝতে পারবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও, বেশি কথা না বলে। তাহলে টপিকটা হেডলাইনটা কি বলেছি, সিইউ তড়িৎদ্বার দ্বারা সিইউএসও4 তড়িৎ বিশ্লেষণ। এরপরেই দেখবে ধাতু নিষ্কাশনের সময় ঠিক এইরকম পদ্ধতি করা হয়। তো তোমাদের এটা যে ধাতু নিষ্কাশনে যাওয়ার আগে একটা ছোট্ট একটা উদাহরণ তোমাদের আজকে ছোট্ট করে ভিডিওতে করবো যে সিইউ তড়িৎদ্বার দ্বারা সিইউএসও4 তড়িৎ বিশ্লেষণ। সিইউ তড়িৎদ্বার মানে অ্যানোডে এবং ক্যাথোডে থাকবে কি সিইউ তড়িৎদ্বার, এবং আমরা এটা কী কারেন্ট ব্যবহার করি সবসময়, ডিসি কারেন্ট ব্যবহার করে। দুটো যদি সিইউ তড়িৎদ্বার নিই আর জলীয় দ্রবণ কী থাকবে, সিইউএসও4 জলীয় দ্রবণ থাকবে, সিইউএসও4 জলীয় দ্রবণ থাকবে। এবং এই ব্যাটারি লাগাবো, একটা ব্যাটারি থেকে আমরা ডিসি কারেন্ট পেতে পারি। তাহলে ব্যাটারির যে প্রান্ত বড়, এটা একটা ব্যাটারির চিহ্ন, যে প্রান্ত বড় থাকে সেটা হচ্ছে ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে পজিটিভ তড়িৎদ্বারকে কী বলে, এটা অ্যানোড, এ পাশে হচ্ছে অ্যানোড আর এই পাশটার নাম কি ক্যাথোড। এইবার দেখো অ্যানোড ক্যাথোড পেয়ে গেলাম। এবার বলেছে কি কার তড়িৎ বিশ্লেষণ করতে হবে, জলীয় দ্রবণটা কার হবে, সিইউএসও4 তড়িৎ বিশ্লেষণ করতে হবে। এই তড়িৎ বিশ্লেষণ করার সময় হালকা পরিমাণে H2SO4 এর সাথে মিশিয়ে নেওয়া, সেটা কোনো ইফেক্ট পড়ে না পুরো বিক্রিয়াটার উপরে। তাহলে কি সিইউএসও4 এর জলীয় দ্রবণ, মানে এর সাথে আরও কী আছে, H2O আছে, জলীয় দ্রবণ। এবার বলেছে যে তড়িৎ বিশ্লেষণে যখন ডিসি সমপ্রবাহ পাঠানো হলো, ডিসি তড়িৎ প্রবাহ পাঠানো হলো, যখনই তড়িৎ প্রবাহ পাঠাবো তখন এই ভিতরে যে সিইউএসও4 আছে আর H2O আছে, এই দুটো আয়নে ভেঙে যাবে। কীরকম হবে বিক্রিয়াটা আমি নিচে দেখাচ্ছি, দেখো বিক্রিয়াটা সবার এই কীরকম হবে, সিইউএসও4 এটা ভেঙে কী হবে, Cu2+ আর হবে SO4 ডবল মাইনাস। এই 2+ ডবল মাইনাস কেন হয়, এটা তোমাদের পর্যায় সারণীতে দেখেছি। যার এ কী করে, দুটো ইলেকট্রন ত্যাগ করে, এর দুটো ইলেকট্রন গ্রহণ করে, তার জন্য কি এটা দুটো এর কী হবে ডবল মাইনাস, এ হচ্ছে 2+ হয়। আর কি হয় H2O, তাহলে এটাকে বাংলা কী পাবো, H+OH-, টোটাল এই দুটো ভেঙে যাবে। এবার হচ্ছে তড়িৎদ্বার বিক্রিয়া, ক্যাথোডে কী বিক্রিয়া হবে এবং অ্যানোডে কীরকম বিক্রিয়া হবে। তড়িৎদ্বার বিক্রিয়া কী হলো, এখানে আমি ক্যাটায়ন রূপে কী পেলাম, ক্যাটায়ন রূপে পেলাম Cu2+ আর H+, দুটো ক্যাটন পেয়েছি, Cu2+ আর কী পেয়েছি H+, এবং এই দুটো ক্যাটায়নে কী করবে, চেষ্টা করবে ক্যাথোডের দিকে যেতে চেষ্টা করবে, এই সিইউ ক্যাথোড তড়িৎদ্বারের দিকে যেতে চেষ্টা করবে, কিন্তু না, হ্যাঁ যাবে, কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারবে, দুটোই যায় না, কখন দুটো একসাথে যেতে পারে না বা দুটো যায় না। তাহলে কি সিইউ আর H+-এর মধ্যে কে যাবে হচ্ছে Cu2+ যাবে, কারণ এর বিজারিত হওয়ার প্রবণতা অনেক বেশি। এটা তোমাদের মনে রাখতে হবে কোন বস্তু বিজারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, এর বিজারিত হওয়ার প্রবণতা বেশি। তাহলে এ রয়ে যাবে আর এ তড়িৎদ্বারটা এই সিইউ ক্যাথোডে চলে যাবে। এই ক্যাথোডে গিয়ে কী করবে, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, মানে এখানে ইলেকট্রন আছে অনেক। তাহলে কী করবে সিইউ, তাহলে ক্যাথোড বিক্রিয়া কী হবে, ক্যাথোড বিক্রিয়া হবে কি Cu2+ আছে, মানে দুটো ইলেকট্রন ঘাটতি আছে নিচে ক্যাথোড বিক্রিয়ায়। এ কী করবে, ক্যাথোড থেকে কী করবে, ক্যাথোডের মধ্যে অনেক ইলেকট্রন রয়েছে, সেখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার উৎপন্ন হবে এবং সেটা এই তড়িৎ পাতের উপর জমা হবে। ঠিক আছে। আর সেকেন্ড বিক্রিয়া হচ্ছে এবার অ্যানোডে দেখবো। অ্যানোডের জন্য আমরা অ্যানায়ন রূপে কী পেয়েছি, অ্যানায়ন যায় অ্যানোডে, ক্যাটায়ন যায় ক্যাথোডে। SO4 ডবল মাইনাস আর OH- কী পেয়েছি, SO4 ডবল মাইনাস, ক্যাথোডে কী হবে, অ্যানোডে কী হবে, অ্যানোডে হবে হচ্ছে SO4 ডবল মাইনাস OH-, দুটো জিনিস পেয়েছি। এরা কী করবে, এই অ্যানায়নগুলো অ্যানোডের দিকে আকৃষ্ট হবে, এই অ্যানায়নগুলো এই অ্যানোড পাতের দিকে আকৃষ্ট হবে। তারপরে কী হবে, আকৃষ্ট হওয়ার পরে কিন্তু অ্যানোড পাত কিসের তৈরি, কপারের তৈরি। অ্যানোড পাত কিসের তৈরি, কপারের তৈরি।
কপার পরমাণুর ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়নে জারিত হয়ে যায়। তাহলে যখনই পাঠাবো তখনই কী হবে, এই অ্যানোড পার্ট আস্তে 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 কী করবে, এই নিচের এই দুটোকে গ্রহণ না করে ও নিজেই দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu copper2+ উৎপন্ন হয়ে যাবে এবং copper2+ নিজেই উৎপন্ন হয়ে যাবে। তো copper2+ ও কোনো কিছু এটা গ্রহণ করবে না, এটা গ্রহণ করবে, নিজে উল্টে ইলেকট্রন ত্যাগ করে দেবে, ত্যাগ করে Cu2+ উৎপন্ন হবে এবং এটা কী হবে, এই Cu2+ যখন উৎপন্ন হয়ে যাবে তখন এই Cu2+-এর বিজারণ হওয়ার প্রবণতা এই দুটোর থেকে অনেক বেশি। এই কারণে Cu2+ জলীয় দ্রবণে এসে মিশে যাবে। কি করবে, জলীয় দ্রবণে এসে মিশে যাবে, এবং অ্যানোড বিক্রিয়াটা কী হবে, Cu2+ প্লাস 2e Cu থেকে কী হবে, Cu2+ প্লাস 2e ইলেকট্রন দুটো ত্যাগ করবে, আর এটা কী হবে, ইলেকট্রন দুটো গ্রহণ করে Cu উৎপন্ন হবে, আর এটা ইলেকট্রন দুটো। আর কী হলো, এই যে copper2+ উৎপন্ন হলো সেটা কী হবে, জলীয় দ্রবণে এসে মিশে যাবে। copper2+ উৎপন্ন হবে, সেটা কী হবে, জলীয় দ্রবণে এসে মিশে যাবে। তাহলে কী হবে, এইটা আবার এসে জলীয় দ্রবণের কী কী ছিল, Cu2+ আর SO4-। এখান থেকে এই Cuটা ক্যাথোড পাথে গিয়ে আস্তে আস্তে জমা হচ্ছিল এবং অ্যানোড পাথে যেই Cu হবে সেইটা অ্যানোড পাথে Cu2+ হবে, সেটা আবার জলীয় দ্রবণে চলে আসবে। এইভাবে হওয়ার ফলে কী হবে, অ্যানোড পার্টটা আস্তে আস্তে সরু হয়ে যাবে এবং ক্যাথোড পার্টটা আস্তে আস্তে কপার জমা হয়ে মোটা হতে শুরু করবে এবং জলীয় দ্রবণে যে CuSO4 ছিল সেটার পরিমাণের কোনো পরিবর্তন হবে না, এবং 99% বিশুদ্ধ কপার ক্যাথোড পাতে জমা হবে। ঠিক আছে, তাহলে এইভাবে সোজাভাবে তোমরা মনে রাখতে পারো, যদি Cu তড়িৎদ্বার দ্বারা CuSO4 তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে CuSO4 জলীয় দ্রবণে কিন্তু পরিবর্তন হয় না। কোন তড়িৎদ্বার সরু হয় এবং কোন তড়িৎদ্বার মোটা হয়, ক্যাথোড তড়িৎদ্বার মোটা হয় এবং অ্যানোড তড়িৎদ্বার আস্তে আস্তে সরু হয়ে যায়। ঠিক আছে, এবার তোমাদের এরপরে যে জিনিসটা দেখাবো সেটা তোমরা ডিসপ্লের উপর ভিডিওটা দেখতেই পারবে। আগের দিন আমি তোমাদের দেখিয়েছি কীভাবে জলের তড়িৎ বিশ্লেষণ করতে হয়, তার বিক্রিয়াগুলো। আজ তোমাদের সেটা লাইভ পরীক্ষা দেখাবো, কীভাবে জলের তড়িৎ বিশ্লেষণ হয়, কীরকম দেখতে হয় তড়িৎ বিশ্লেষণ করতে, সেটাই দেখাবো। প্রথমে কী করবো, একটা পাত্রের মধ্যে জল নেব এবং দুটো তড়িৎদ্বার নেবো প্ল্যাটিনামের, এবং বাইরে থেকে ডিসি কারেন্ট পাঠাবো এবং তারপরে কী করবো, ইউ আকৃতির দুটো কাঁচ নল আমি বসিয়ে দেবো দুটো তড়িৎদ্বারের উপরে, এবং জানি যে জলে তড়িৎ প্রবাহ পাঠালে সেটা আয়নে ভেঙে যায় না, কারণ কি বিশুদ্ধ জল তড়িৎ প্রবাহন করতে পারে না। তাহলে কী করবো, ওর ভিতরে হালকা পরিমাণে H2SO4 মিশিয়ে দেবো এবং কী হবে, ওইখান থেকে H+ আয়ন ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবং অ্যানোডে কী হবে, অ্যানোডে OH- আয়ন ইলেকট্রন বর্জন করে অক্সিজেন গ্যাস এবং সাথে জল উৎপন্ন করবে, সেটা পুনরায় আবার জলের মধ্যে মিশে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া এবং অনুপাত হবে 2:1 অনুপাতে।